এই যে দেখেন দর্শক, কত সুন্দর কমলা। আর এই খোসাটাও একদম সহজে আলাদা হয়ে যায়। আমরা বাধ্য হয়ে কিন্তু উঁচু হওয়ার চেষ্টা করেছি, কারণ গাছের যে উচ্চতা, জি, তাতে আসলে ঠাঁই পাওয়ার কথা না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় নিয়ামত আমরা ভোগ করছি দুনিয়াতে এসে। দেখুন না কত সুন্দর সুন্দর ফল। এটা হচ্ছে সাউথ আফ্রিকান একটি ফল, কমলা। আমরা কমলা লেবু সাধারণত বাজার থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে এত সুন্দর কমলা লেবু, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হয় যে বিদেশি ফল সাউথ আফ্রিকান কমলা এখন আমাদের বাংলাদেশে ফলছে। দর্শক, এই মুহূর্তে আমি বসে রয়েছি হচ্ছে কমলার রাজ্যে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজল আহমেদের কমলা বাগানে। দেখুন এক একটি গাছে কত সংখ্যক কমলা, পাতার চেয়ে কমলা ফলের সংখ্যা বেশি। আজকে আমরা এই কমলা নিয়ে কথা বলবো। তিনি কত বছর যাবৎ চাষাবাদ করছেন, কি কি কমলার জাত রয়েছে এবং এই কমলার স্বাদ কেমন। আসলে লোভনীয় ফলটা খাওয়ার সুযোগ আজকে হাতছাড়া করবো না ইনশাল্লাহ। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই, ভাই কি চমক দেখাচ্ছেন! জি ভাই, মাশাআল্লাহ, সে বিখ্যাত সাউথ আফ্রিকার সে কমলা। বিখ্যাত সাউথ আফ্রিকান কমলা না? মাশাআল্লাহ, আপনার কমলার সাইজ তো অনেক বড় বড়। বিগ সাইজের কমলা। আচ্ছা, কিরকম সাইজ? কেজিতে কয়টা হচ্ছে? হ্যাঁ, এটা আপনার কেজিতে যেগুলো বড় আছে ওগুলো 6টাই কেজি হবে। 6টাই কেজি হবে। আমরা এখন দাঁড়িয়ে বা বসে রয়েছি হচ্ছে কমলা বাগানে। জি। এই কমলাটা যে বাংলাদেশে চাষ হবে, এটা কখনো কেউ ভেবেছে কখনো? না, এই কমলা যখন প্রথমে চাষ করি, সেখানে এলাকার লোকজন আমাদের সমালোচনা করতো যে পাগল টাগল হয়ে গেছে, যে বিদেশি কমলা কোনোদিন আমাদের চুয়াডাঙ্গাতে হয়। আচ্ছা, তো এখন দেখেন কি অবস্থা, মানে কমলা প্রচুর পরিমাণে বিয়ারিং এগুলো। আচ্ছা, এই কমলা কি যে কোনো কমলা খাওয়া যাবে? যে কোনো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমাকে একটা কমলা দেন তো, আমি যে কোনো আপনার একটা যেটা ভালো লাগে আপনি সেটা ছিঁড়ে খান। যেটা ভালো লাগবে না? হ্যাঁ। আমরা সামনে থেকে না নিই নাকি সামনে থেকেই নিব? এটা হ্যাঁ, খাওয়া আপনার যাবে? যেটা ভালো লাগে। বিসমিল্লাহ। এই যে আমরা যদি এটা দেখাই যে এই কমলাটা যখন আমরা ছিঁড়বো তখন কমলার একেবারে বোটার সাথেই কিছুটা খোসার অংশ চলে আসবে। আর এইটার একটা ব্যাপার আছে যে একটু ফাঁপা টাইপের ফাঁপা হয়। টাইপের। এই ফাঁপা হওয়ার কারণে এই যে ভিতরে যে কমলার ব্যাপারটা, কমলাটা থাকে হচ্ছে খোসার থেকে একটু আলাদা। আলাদা। এই যে এই যে দেখেন দর্শক, কত সুন্দর কমলা। আর এই খোসাটাও একদম সহজে আলাদা হয়ে যায়, একদম সহজে। আর ইজি ভাবে বাজারে কুমড়া এই যে, থেকেও আপনার দেখেন খোসাটা সবগুলো চলে যাবে। সবগুলো কোয়া ছড়িয়ে গেছে অলরেডি। হ্যাঁ, খোসা ছুটতে ছুটতেই কোয়া অলরেডি ছড়িয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা খোসা ফেলে দিই, শুধু কোয়া রাখি। এই যে আমাদের কমলা, এটা হচ্ছে সাউথ আফ্রিকান কমলা। এই কমলা বাগান আপনার কতটুকু? হ্যাঁ, এই কমলার এখানে হচ্ছে মিশ্র বাগান ছিল, এখানে পরীক্ষামূলক 57টা লাগাইছিলাম। তারপর প্রতি বছর এখানে বড় ছোট বাড়াইতে বাড়াইতে এখানে টোটাল 350 গাছ আছে। আর আমরা দর্শনা হল্ট স্টেশনে ওখানে অনেক বড় বাগান করেছি। ওখানে আপনার আমরা হচ্ছে হলুদ মালটার কমলা মিলে প্রায় 39 বিঘা বাগান করেছি। আচ্ছা, দর্শকদের একটু বলে রাখি যে দর্শক, আমরা বাধ্য হয়ে কিন্তু উঁচু হওয়ার চেষ্টা করেছি, কারণ গাছের যে উচ্চতা, জি, তাতে আসলে ঠাঁই পাওয়ার কথা না। সেক্ষেত্রে আমাদের একটু কৌশল অবলম্বন করতে হয়েছে যাতে করে আমরা কমলার কাছাকাছি আসতে পারি। জি। কমলা কি খেয়ে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। বিসমিল্লাহ। কেমন? একদম রসে ভরপুর, ছোট্ট একটা বেশি একটা কোয়াতে। মাশাআল্লাহ, সব গোয়াতে পাবেন না, কিছু কিছু গোয়াতে এত মানে কমলার মধ্যে কিছুটা তো টক থাকতে হবে, কিন্তু এত মিষ্টি কেন? এটা আপনার কমলাটার জাতটাই এমনই। জাতটাই এমন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এই কমলা সাধারণত বাজারে কিরকম দরে বিক্রি করা যায়? বাজারে হচ্ছে আমাদের এখানে পাইকারি আপনার 200 টাকা করে সেল হচ্ছে আজকে। পাইকারি না? আচ্ছা, আর এই বাণিজ্যিক বাগানে মোটামুটি যদি আমরা একটা গাছের বয়স ধরি, যে ম্যাচিউর গাছ বলতে কমলার ম্যাচিউর গাছ হচ্ছে কতটুকু বয়স হলে আমরা ম্যাচিউর বলতে পারি? এই জাতটা এমন একটা ভ্যারাইটি,
আমাদের অন্য অন্য কমলায় কিন্তু ফল আসতে দেরি হয়, আর এটা 2 বছর গাছে 15 কেজি 20 কেজির উপর ফল চলে আসে। 15-20 কেজি? হ্যাঁ। আপনার এই গাছের বয়স কত? আমার যে গাছটার গোড়ায় দাঁড়াচ্ছে এগুলোর বয়স 5 বছর। 5 বছর। আর ওইদিকে মাতৃ গাছ আছে, বড় গাছ, ওই গাছগুলোর বয়স আপনার 10 বছর প্লাস বয়স। 10 বছর প্লাস। আচ্ছা, এই কমলাটার আসলে চাষাবাদের ক্ষেত্রে কি কি অসুবিধা পেয়েছেন একটু বলেন? কমলা চাষে আপনার অন্যান্য কমলায় যেভাবে রোগ বালাই আছে, দার্জিলিং এ যেভাবে ড্রাই ব্যাগ লাগে, তারপর আপনার চায়না কমলাতে যে পরিমাণ বিসি টিসি হয়, এগুলো সবই আমার বাগান আছে। তা ওইগুলোর থেকে এটা হচ্ছে লেট ভ্যারাইটি। এটা হচ্ছে আপনার সবার লাস্ট ওঠে, এটার বাজার প্রাইসটা ভালো পাওয়া যায়, আর এই কমলার কোনো ছানবান হয় না। মানে আপনি যে কমলাটা এই যে গাছের আগাতে ছিললেন, দার্জিলিং ছিলতেন, তাহলে কিন্তু ওটার ভিতরে কিন্তু এক সাইডে যেটা তাপ পড়তো ওটার রস কিন্তু শুকাই যেত। আর এই সাউথ আফ্রিকার কমলা কিন্তু রস শুকাবে না, এটা আপনার অত্যন্ত মিষ্টি আর খোসাগুলো খুবই পাতলা। আর আমাদের বাংলাদেশে বেশিরভাগই সব বাতাবি রুটের উপরে কমলা চাষগুলো করা হয়, কিন্তু এই কমলার ভিতরে দেখেন যে একটা কমলার একটা অন্যরকম একটা ফ্লেভার আছে। আপনার প্রতি গাছে কত সংখ্যক ফল থাকতে পারে কিংবা কতটুকু ফল থাকতে পারে? কোনো কোনো গাছে 200 কেজি আছে, কোনো কোনো গাছে 100 কেজি আছে, কোনো গাছে 120 কেজি, 150 কেজি। তার মানে এই বাগানটা করা পর্যায়ক্রমে। আমি আগে প্রথমে 57টা গাছ লাগাইছিলাম, সেই গাছটাই মিনিমাম 200 কেজির উপরে ফল হবে। সেই গাছগুলো, সেগুলো তো ভিডিওর ভিতরে দেখাবো। আর যে গাছগুলোই দাঁড়ায় আছি, এইগুলোর বয়স হচ্ছে আপনার 5 বছর বয়স। আচ্ছা, 5 বছর বয়স। আপনার গাছ থেকে গাছের দূরত্ব কেমন দিচ্ছেন? আমরা সাধারণত হচ্ছে 12 ফিট অন্তর অন্তর গাছ লাগাই, 12 ফিটের মাঝে 6 ফিটের পেয়ারা লাইন দিই। এই বাগানটা পেয়ারা বাগান আর আম বাগান ছিল। তা আম বাগানের আর পেয়ারা বাগান ফাঁকে ফাঁকে কিছু গাছ লাগাইছিলাম, যে আসলে কেমন হয়। আমি তো এর আগে অসংখ্যবার হচ্ছে কিন্তু চাষ করতে গিয়ে ধরা খেয়েছি, এরকম কমলা চাষ করতে গিয়ে আপনার জাত ভালো হয়নি। প্রথমে কমলা করেছি, সেগুলোর ভিতরে আপনার প্রচুর পরিমাণে কমলা হয়, কিন্তু কমলার ভিতরে রস থাকে না, টক প্রচুর। তারপরে আমি পরে মনে করেন, আমি কিন্তু একজন কিন্তু নার্সারিতে এসেছি, কিন্তু পরে আমি কিন্তু এরকম ক্ষতিগ্রস্তই পরে আমি চাই যে আমাদের দেশের কৃষকরা, আমাদের দেশের কেউ যেন ক্ষতিগ্রস্ত না পড়ে। সেখন হচ্ছে আমি চারার ব্যবসায় এসেছি মানুষের ডিমান্ডের কারণের জন্যে। আর আপনার হচ্ছে আমরা যে জাতগুলো রেজাল্ট আসে সেগুলো নিয়ে কাজ করি, সেগুলো মানুষকে বলি যে এইগুলো আপনি বাণিজ্যিকভাবে করলে আপনি লাভবান হবেন। আবার যেগুলো মনে করেন যে রেজাল্ট খারাপ আসে, আমরা সেগুলো চারাও তৈরি করি না, আবার সেগুলো প্রকাশও করি না যে আপনারা এইগুলো করেন। আপনার সাউথ আফ্রিকান কমলা গাছে এ পর্যন্ত সর্বোচ্চ একটা গাছ থেকে কত মন বা কত কেজি ফল তুলতে পেরেছেন? আমাদের যেগুলো সাউথ আফ্রিকার 11 বছরের গাছ আছে, আমরা সর্বোচ্চ 230 কেজি পর্যন্ত ফল পেয়েছি। 230 কেজি? 230 কেজি, জি। আর আপনি বলছেন যে কেজি দরে 200 টাকা পাইকারি কেজি দরে বিক্রি করেন? হ্যাঁ, 200 টাকা পাইকারি দরে। বাগান থেকে? বাগান থেকে। আজকেও কিছু পার্টি এসে যে দেখছি, আর ওরা প্যাকেজিং করছে আর কি। জি। আচ্ছা, এই কমলার আসলে কয়েকটা ভালো দিক বলেন তো। এই কমলার ভালো দিক হচ্ছে, চাষ করতে হলে আপনার ভালো বীজ, ভালো জাত না হলে আপনার চাষ হবে না, আর ভালো জাত না হলে আপনি ঠকে যাবেন। তো এই কমলার জাত হচ্ছে, এটা বাংলাদেশ সর্বপ্রথম আমি নিয়ে আসছিলাম সাউথ আফ্রিকার কমলাটা। এটার ভালো দিক হচ্ছে এটা লেট ভ্যারাইটি। চাষ করতে হলে যে কোনো জিনিস হয় আগে উঠতে হবে, না লাস্ট উঠতে হবে। এটা লেটে ওঠে, সেই সময় বাংলাদেশে জানুয়ারি মাসে আপনি কোথাও কোনো জায়গায় কমলা পাবেন না, কিন্তু আমাদের এই কমলা সেই জানুয়ারির সর্বলাস্ট পর্যন্ত রাখা যায়। এগুলো লাস্টে গিয়ে একটা ভালো একটা ডিমান্ড পাওয়া যায়, আর এর সুমিষ্টি বেশি, রসালো বেশি। এমনি আমরা তো দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করছি, তা সাউথ আফ্রিকার পরাপর কমলা হয় না। এই কমলাটা খুবই টেস্টি একটা কমলা। হ্যাঁ, একদমই আলাদা। আর আপনি যেটা বললেন যে আমি কিন্তু একদম যেটা সবসময় রোদ পাই, জি, এরকম একটি, যেরকম এই কমলাটা, এই কমলাটা, এই কমলা, এই কমলা, এই কমলা, এগুলা সবসময় রোদ পাচ্ছে। সেই সবসময় রোদ পাওয়া যে কমলা, সেটা একটা ছিঁড়েছি, সেটা এই যে আমার হাতে, এটাতে একদম সানবার্নের কোনো স্পট নাই। কিন্তু এখন তারপরে জানুয়ারি মাস, এখন জানুয়ারি মাসে আপনি পহেলা জানুয়ারি, হ্যাঁ, জানুয়ারি মাসে আপনি কোথাও এইভাবে কমলা থাকার কথা নেই। এটা তো অনেক লেট, আর লেট হওয়ার কারণে বাজারে বোধহয় ভালো দাম পাওয়া যাচ্ছে। দাম পাওয়া যাচ্ছে ভালো। আচ্ছা, এই কমলার কি চারা উৎপাদন করছেন? হ্যাঁ, এটা চারা উৎপাদন আমরা করছি। আচ্ছা, এই চারাগুলো তো সারা বাংলাদেশে বোধহয় সরবরাহ করে? হ্যাঁ, আমাদের প্রতি বছর আপনার বাংলাদেশে প্রায় 23,000 কোটি টাকার হচ্ছে এই কমলা আমদানি করতে হয়। যাতে আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায়, কিংবা কেউ যদি ছাদ বাগানও একটা শখ করে একটা গাছ লাগাইতে পারে, দেখা যাচ্ছে তার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে। আর বিশেষ করে আপনার এই কমলাগুলো ছড়াইলে আমাদের বাইরের থেকে অত টাকার কমলা আমদানি করে নিয়ে আসা লাগবে না। দর্শক, আমরা সজল ভাইয়ের সাথে এর পূর্বেও
কয়েকটি পর্বে চেষ্টা করেছি এটা চাষাবাদের ডিটেলস জানানোর, 1 বিঘাতে কতটুকু লাগবে, কীরকম দূরত্ব থাকবে, কি কি চাষ করতে হবে বা কি কি পরিচর্যা নিতে হবে। আজকে আমরা চেষ্টা করলাম শুধুমাত্র এই যে 1 জানুয়ারি 2026 সালে, অর্থাৎ জানুয়ারিতে এসেও যে কমলার রস থাকে এবং সেটার মিষ্টতা থাকে এবং এই কমলাটা যে লেট ভ্যারাইটি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এই কমলা সম্পর্কে যতটুকু তথ্য জানতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এর বাহিরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, প্লাস আপনারা চাইলে কথা বলে একদম বাগানে সরাসরি এসে কমলা সংগ্রহ করতে পারবেন, কমলা খেয়ে দেখতে পারবেন। এরপর অবশ্যই আমি মনে করি যে আপনি নিশ্চিতভাবে সিদ্ধান্তে আসতে পারবেন যে বাণিজ্যিকভাবে এই যাত্রী করাই যায়। তো সজল ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।